হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে MKJana ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আপনি যদি আপনার প্রিয় মানুষটিকে সন্দেহের চোখে দেখেন, হয়তো এরকমটা হচ্ছে আপনার সাথে যে আপনি আপনার প্রিয় মানুষটিকে মেসেঞ্জার অর্থাৎ ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করছেন বা তার সাথে কোনো কথাবার্তা বলছেন, অর্থাৎ আপনাকে সে ইগনোর করে অন্য কোনো ব্যক্তির সাথে মেসেঞ্জারে ব্যস্ত হয়েছে কিনা সেটা কিন্তু আপনি হাতে নাতে ধরতে পারবেন এখন আজকে এই ভিডিওটা দেখার পর থেকে। এবং সেই চ্যাটটা অর্থাৎ আপনার প্রিয় মানুষের সমস্ত চ্যাটটা আপনি কিন্তু ব্যাকআপ করে আপনার নিজের মোবাইলে নিয়ে নিতে পারবেন। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত চ্যাটে কিন্তু ব্যাকআপ করে আপনার নিজের মোবাইলে নিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো আমরা বর্তমানে যে সমস্ত ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি সমস্তটাই কিন্তু আপনাদেরকে নতুন কিছু জানাবার জন্য, নতুন কিছু বোঝাবার জন্য কিন্তু সমস্ত ভিডিও রেডি করি। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা গুরুত্ব সহকারে বা মনোযোগ সহকারে কিন্তু আপনারা দেখবেন। তো চলুন সরাসরি মোবাইলের হোম স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা মোবাইলে হোম স্ক্রিন এসেছি এবং আমরা কিন্তু ক্রোম অ্যাপটি ওপেন করেছি। এরপর দেখতে পাচ্ছেন সার্চ বারে গিয়ে ক্লিক করবেন এবং এখানে টাইপ করবেন facebook.com, FACE, ফেসবুক লিখে সার্চ করতে পারেন। তো এখানে দেখতে পাবেন যে ফেসবুক রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর আপনাকে কী করতে হবে, আপনার সেই প্রিয় মানুষের আইডিটি এখানে কিন্তু লগ ইন করে নিতে হবে। সো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে 3 ডট রয়েছে, উপর দিকে 3 ডটে ক্লিক করে দেবেন। এই 3 ডটে ক্লিক করবেন, একটু সোয়াইপ করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ডেস্কটপ সাইট। তো এটা আপনি অন করে নেবেন। সো এটা অন করার পর আবার একবার ক্লিক করে দেবেন, ওখানেই দেখে নেবেন যে এটা অন হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টিকমার পড়ে গেছে, মানে অন হয়েছে। সো আমি আমার নিজের আইডিয়াটা দেখাচ্ছি যে কীভাবে কাজটা করবেন। সো এইভাবে আমরা কিন্তু প্রিয় মানুষটার যে আইডিয়া সেটা কিন্তু লগ ইন করে নেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে থ্রি লাইন্স। সো 3 লাইন্সে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন যে এখানে রয়েছে সেটিংস। সো দেখতে পাচ্ছেন সেটিংস। তো সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল করেন, তারপর দেখতে পাবেন যে এখানে রয়েছে অ্যাক্সেস প্রোফাইল ইনফরমেশান। দেখতে পাচ্ছেন ইওর ফেসবুক ইনফরমেশান, নিচে রয়েছে অ্যাক্সেস প্রোফাইল ইনফরমেশান। সো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অপশান শো করবে। তো একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ইনফরমেশান, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর নতুন একটা পেজ ওপেন হবে এবং একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ইনফরমেশান, একটু স্ক্রল করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু অটোমেটিক কিন্তু আপনার হচ্ছে সিলেক্ট থাকবে। দেখতে পাচ্ছেন উপর দিকে রয়েছে ডিসিলেক্ট অল, এখানে ডিসিলেক্ট অল করবেন। যেটার ইনফরমেশান আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে টিকমার্ক করে দেবেন। আমি যেমন মেসেঞ্জার করতে যাচ্ছি, আপনি যদি পোস্ট করতে চান দেখতে পাচ্ছেন পোস্টে টিকমার্ক করতে হবে। সো আমি যদি শুধুমাত্র মেসেঞ্জার করতে চাচ্ছি সেই জন্য আমরা মেসেঞ্জারে টিকমার্ক করছি। এছাড়াও কিন্তু পেজ, পোল ইত্যাদি অনেক রকমের অপশান রয়েছে। সো আমি যেহেতু মেসেঞ্জার করতে চাই সেই জন্য মেসেঞ্জারটা সিলেক্ট করে নিয়েছি। এরপর স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো করছে। শত নিচে চলে যাবেন এবং এখান থেকে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান শো করছে। দেখতে পাচ্ছেন কোন ডেটের আপনি কিন্তু ইনফরমেশান যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। ডেট ওয়াইজ ডেট রেঞ্জ রয়েছে, এখানে যদি ক্লিক করেন সেই রেঞ্জ অনুযায়ী ডেট আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। সো অল অফ মাই ডেটা যদি আপনি এটা ক্লিক করেন তাহলে কিন্তু সমস্ত ডাটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ যবে থেকে শুরু করছেন তবে থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত ডাটা কিন্তু এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন। এটা হচ্ছে HTML, একটা হচ্ছে JSON। সো আপনারা অবশ্যই কিন্তু HTML-এই সিলেক্ট করবেন। এটাই প্রথম থেকে সিলেক্ট করা থাকবে। যদি আপনার ভুলবশত সেকেন্ড অপশানটা ক্লিক হয়ে যায় তো অবশ্যই কিন্তু HTML-এ ক্লিক করবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মিডিয়া কোয়ালিটি, অর্থাৎ কী ধরনের আপনি কোয়ালিটি ডাউনলোড করতে যাচ্ছেন। এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন হাই রয়েছে, মিডিয়াম রয়েছে, একটা হচ্ছে লো। সো আপনার যদি বেশি মনে হচ্ছে যে অনেক দিনের চ্যাট, বছর 2-3 রেখে, তাহলে আপনি কিন্তু মিডিয়াম করতে পারেন অথবা লো করতে পারেন। সো আপনি হাইও করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফাইল, এখানে যদি আপনি ক্লিক করে দেন, এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান রয়েছে যে 19 মে 2018 থেকে আজ 10 জানুয়ারি 2022। তো এই ডেটটা পর্যন্ত যে সমস্ত ডাটা রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি ডাউনলোড করতে পারবেন একসাথে। সো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে, এবং দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং রয়েছে। সো একটু ওয়েট করবেন, এখানে কিন্তু একটা অপশান শো করবে। সে দুঃখিত, দেখতে পাচ্ছেন এটা যখন 2018 সালের 19 মে থেকে আজ 2022 সালের 10 জানুয়ারি পর্যন্ত নিচ্ছি। এটা কিন্তু অনেকটা সময় নিচ্ছে এটা ডাউনলোড হতে। দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে, সেই কারণে আমরা কিন্তু এটা ক্রস করব। ক্রস করার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট কপি, এখানে যাব। দেখতে পাচ্ছেন মেসেঞ্জার সিলেক্ট রয়েছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে অল অফ মাই ডেটা রয়েছে, এখান থেকে ডেট রেঞ্জ রয়েছে, এখানে ক্লিক করব এবং 2022 এটা হচ্ছে আমরা কমিয়ে দেবো, আজকে ডেটটা রেখে দেবো। এবার আমরা ক্রিয়েট ফাইলে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে, এবার একটু ওয়েট করবেন।
দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। সো আমরা একটু ওয়েট করবো। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রিকোয়েস্ট ফাইল অ্যাভেলেবেল শো করছে এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফাইল 1 ফাইল রয়েছে এবং কত এমবি সেটা দেখতে পাচ্ছেন 91 এমবি এবং কত তারিখ পর্যন্ত সেটা কিন্তু দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন পাশে রয়েছে ডাউনলোড। সো এখানে ডাউনলোডে যদি ক্লিক করেন, এখানে ডাউনলোডে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ডাউনলোড সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। যেই ফেসবুকের অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ড দিয়ে খোলা ছিল সেই পাসওয়ার্ডটি আপনাকে কিন্তু এখানে লিখে দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং কন্টিনিউ শো করছে। কন্টিনিউ ক্লিক করলে কিন্তু পেজটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমরা যদি উপর থেকে সোয়াইপ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। জিপ ফাইলটা 41 এমবি অলরেডি ডাউনলোড হয়েছে এবং একটু ওয়েট করবেন। এখান থেকে ডাউনলোড হওয়ার পর এটা দেখতে পাচ্ছেন জিপ ফাইলে কিন্তু ডাউনলোড হচ্ছে। সো এই জিপটাকে কিন্তু আপনাকে আনজিপ করে নিতে হবে। সো ডাউনলোড হয়ে যাক, তারপর আপনাকে বাকি বিষয়টা দেখাচ্ছি। সো আমরা দেখে নেব ডাউনলোড হচ্ছে। এখান থেকে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, ডাউনলোডস। এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু আইডিটা দেওয়া রয়েছে এবং জিপ লেখা রয়েছে। এখানে যদি ক্লিক করেন, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফাইলে চলে যাবে এবং এখান থেকে আপনি ফাইল থেকে আনজিপ করে নেবেন। এখান থেকে কিন্তু আনজিপ করার জন্য আনজিপ অ্যাপ পাওয়া যায়, অর্থাৎ এখন কিন্তু বর্তমানে ফোনগুলোতে অটোমেটিক আনজিপ করা যায়, কোনো অ্যাপ দরকার লাগে না। সো এখানে দেখতে পাচ্ছেন কপি টু ফাইল, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে কোনো একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করে দেবেন বা ডাউনলোড অপশনে যাবেন। এখানে গিয়ে কিন্তু আপনি পেস্ট করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ওকে করে দেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এক্সট্রাক্ট হেয়ার। সো এখানে আপনি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। সো একটুক্ষণ ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে এবং কিছুক্ষণ সময় নেবে। আপনার যদি বড় ফাইল হয় তাহলে কিন্তু একটু সময় নেবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। এবার এখান থেকে আপনি এই যে ফাইলটা, এই ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেসেজ রয়েছে এবং এই মেসেজে ক্লিক করে দেবেন এবং এখান থেকে কিন্তু সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পাবেন। আপনি কিন্তু এখানে HTML ফাইল রয়েছে, সেই ফাইল থেকে আপনি এখানে HTML ভিউয়ার রয়েছে, জাস্ট অন করে দেবেন এবং এখান থেকে কিন্তু আপনি সমস্ত চ্যাটগুলো দেখতে পাবেন। সো কাকে কী চ্যাট করা হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোস রয়েছে। সো ফটোসে যদি ক্লিক করেন আপনি কী ফটো সেন্ড করেছেন এবং সমস্ত কিছুই কিন্তু এখানে আপনি শো করবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরার ছবি সেন্ড করা হয়েছিল এবং সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টিকারস রয়েছে। সো কী কী স্টিকার পাঠানো হয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। ইনবক্স রয়েছে। আপনি যদি ইনবক্সে যান এখান থেকে কিন্তু সমস্ত ইনবক্সের মেসেজগুলো কিন্তু আপনি HTML ফাইলে কিন্তু পড়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক করে লেখা রয়েছে। সো আপনার প্রিয় মানুষটি কী আপনাকে রিপ্লাই করেছে এবং আপনি কী রিপ্লাই করেছেন সমস্ত কিছু কি এখানে দেখতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনি যেমন ছবি দেখতে পাচ্ছেন তেমনি যদি ভিডিও কাউকে সেন্ড করে থাকেন ভিডিও দেখতে পাবেন। তাহলে যদি আপনার ভিডিও থাকে তখন কিন্তু আপনার ফাইলটা অনেক বড় হবে। এইভাবে সমস্ত চ্যাট ব্যাকআপ করার পর আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই ফাইলটিকে আপনার ফোনে ট্রান্সফার করতে পারেন এবং তার মোবাইল থেকে ডিলিট ফর মি করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার ফোনেতে সমস্ত ডাটা কিন্তু অর্থাৎ মেসেঞ্জারের সমস্ত ব্যাকআপ যে সমস্ত চ্যাটগুলো সেগুলো কিন্তু আপনি পেয়ে গেলেন এবং পরবর্তীকালে সেই সমস্ত চ্যাটগুলো কিন্তু আপনি তার কাছে উদাহরণস্বরূপ কিন্তু তুলে ধরতে পারবেন এবং এইটা একটা প্রমাণস্বরূপ কিন্তু আপনি আপনার নিজের কাছে রেখে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি যে কারো কিন্তু মেসেঞ্জারের চ্যাটটা আপনি আপনার কাছে ব্যাকআপ করে রাখতে পারেন, অথবা আপনারও যদি দুটি অ্যাকাউন্ট থাকে সেইভাবে কিন্তু আপনি অন্য মেসেঞ্জারের চ্যাটটাকে কিন্তু এইভাবে আপনার ফোনে স্টোরেজে অর্থাৎ ফোনের ফাইল ম্যানেজারে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটা কোনো খারাপ কাজে ইউজ করবেন না, ভালো কাজে ইউজ করবেন, কারণ আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শেখানোর, ভালো কিছু জানানোর। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউন, স্টে হ্যাপি।